শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট বক্সে আমাকে জানাও। আর দেখো সকালবেলা উঠে মুখ চোখের কী অবস্থা, একদম ভূতের মতন হয়ে গেছে দেখতে। তো তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিচ্ছি, বুঝলে। আজ তো বৃহস্পতিবার, পুজো দিতে হবে। তো আমি তাড়াতাড়ি ঘরটর ঝেড়ে নেবো, ঘরটর ঝেড়ে উঠোন ঝাড় দেবো। আর আজকে কিন্তু আমাদের গাছে একটা বড় লাউ হয়েছিল, সেই লাউটা কিন্তু আজকে পারবো, পেরে রান্না করবো। আমার শ্বশুরমশাই কদিন ধরেই বলছে লাউ খাবে, লাউটা চিংড়ি মাছ দিয়ে করতে। তো ঘর টর ঝেড়ে ঘর মোছা হয়ে গেল। বাসন ছিল, কারণ কালকে রাত্রে বাসন ধুতে পারিনি, তাই বাসনগুলো সকালবেলায় মাজতে হবে। তো বাসন টাসন মেজে স্নান করে নিয়েছি, আর মেয়েও উঠে পড়েছে। তো এখন ও চলে যাবে পাড়া বেড়াতে, আর আমি কিন্তু এখন পুজো দেবো। তো এখন ও চলে যাচ্ছে বাইরে, আর এখন আমি পুজো দিয়ে দিচ্ছি। তো আমার ঘট বসানোর জন্য সব কিছু রেডি হয়ে গেছে। ঠাকুর ঘরের যে দেবদেবীরা আছে তাদেরকে তোমাদের দর্শন করে দিচ্ছি। ব্যাস আমার পূজা দেওয়া হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর কিন্তু আটা ছেড়ে নিচ্ছি। আমার বর দেওর আর ভাত খেয়েছি। খাওয়া দাওয়ার পরে মেয়েকে ঘুম পাড়িয়ে গাছে থেকে লাউটা পেরে নিয়েছি, আর চিংড়ি মাছ বেছে নিয়েছি। শাশুড়িকে বললাম লাউটা কেটে দাও, আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। তো লাউ কাটা হয়ে গিয়েছে, আর চিংড়ি মাছও বাছা হয়ে গেছে। চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো, আর কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি সরষের তেল দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিব, আর লাল লাল করে ভেজে নেবো। চিংড়ি মাছগুলো আমি দিয়েছি, চিংড়ি মাছে একটু সামান্য জল ছিল, সেই জলটাও দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর জলটা শুকিয়ে কিন্তু একেবারে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো নামিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা লাউ। তো লাউয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর শাশুড়িমা বলেছিল লাউটা একটু ঝাল ঝাল করে করতে, তাই কতগুলো কাঁচা লঙ্কা ফেলে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে কিন্তু ভালো করে নিয়ে নিচ্ছি। এখানে খুন্তি দিয়ে নাড়িনি, হাত দিয়ে নিয়ে ঢেকে দিয়েছি। অনেক সময় সেদ্ধ হতে চায় না খুন্তি দিয়ে নাড়লে। আর এদিকে দেখো লাউয়ের চুকলা ভাজা বসিয়ে দিয়েছি, ডাল কিন্তু নামিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ তোমার বর খায়, তো চিংড়ি মাছ তো খাবেই। আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর আদা আর জিরা একটু বেটে দিয়ে দেবো। 10 মিনিটের মতন লাউটা রেখে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন লাউ নামিয়ে কড়াই গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে। তো ভালো করে লাল হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি লাউ, আর লাউর মধ্যে কিন্তু আমি সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম, আর চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি নাড়াচাড়া করে জিরে আর আদা বাটাটা দিয়ে দেবো। তো একটু চিনি ফেলে দিলাম, তাহলে কিন্তু স্বাদটা অন্যরকম হবে। চিনিটা হচ্ছে অপশনাল, তোমরা কিন্তু দিতেও পারো না দিতে পারো। তবে লাউ দিয়ে মাছের মাথা ঘন্ট করলে বা লাউ চিংড়ি করলে কিন্তু চিংড়িটা বেশ ভালো লাগে। শাশুড়িমা শ্বশুরদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আমার শাশুড়িমা টেস্ট করে বলেছে কেমন হয়েছে। ভালো হয় নাই, হ্যাঁ ভালো হয়েছে। কেমন ভালো? ভালো। আচ্ছা আচ্ছা, কে খাবার দাবার দিয়ে নিজে খেতে বসে পড়েছি। দেখতে পাচ্ছ আমি খেয়ে নিচ্ছি ভাত। আর মেয়ে তো বিরক্ত করেই যাচ্ছে আমার সামনে দিয়ে। আর শাড়ি পরেছিলাম আমি, আমার শাড়ি পরে বিরক্ত লাগছে, আমার শাড়ি খুলে দিয়ে আবার নাইটি পরে নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কালকে রাতের ভিডিও দেখাচ্ছি তোমাদের। কালকে রাতে কিন্তু আমি রিসেপশনে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ ফুলটাকে আমি লাগাচ্ছি, কিন্তু ফুলটা না লাগছিলই না, ফুলটা পট করে ভেঙে গেল ডানটা থেকে। পরে আমি আবার কিছুক্ষণ পরে ফুলটা সেট করে নিয়েছি। তো এই ফুলটা এখন বেশি একটা দেখা যাচ্ছে না, তবে সেদিন নিয়েছি নর্মাল সাজার কি করবো, তো হাই ফাই করে সাজতে পারিনি। বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম, দেখি আমার বান্ধবীকে অসাধারণ লাগছে। তো এখন শুরু করে দিলাম একটু ভিডিও, একটু ফটো, কারণ এখনও ওর বাপের বাড়ি থেকে কেউ আসেনি। কালো কালার শাড়ি পরে আছে, সে কিন্তু ফুল তোমাদেরকে সবাইকে হাই করে দিল, বুঝলে তো। আর দেখ
রিসেপশন, তার মুখ কিন্তু বন্ধ করানো যাচ্ছে না। সে কিন্তু টুকুর টুকুর করে পকোড়া, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই এগুলো কিন্তু খেয়েই যাচ্ছে। আর দেখো খাবার এখানে আসছে, এত ভিড় কি বলবো, চান্সই পাওয়া যাচ্ছে না, প্রচণ্ড ভিড়। আমার মেয়ে আমার বর বসে আছে, আর সিদ্দিক তো প্রচুর পেয়েছে, কিন্তু খাওয়ার দাওয়ার এখন বাড়ি ফেরার পর দেখো আমার মাথার কি অবস্থা, খুলতে পারছি না, আমাকে হেল্প করছে। আজকের জন্য এই পর্যন্ত।